হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আলু মুরগির ঝোল। আলু মুরগির ঝোল আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মুরগিটা কিভাবে আজকে আমরা পাক করব সেটার একটু ঝেট আমরা এটা বলে দেবো আজকে। প্রথমে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। নিয়ে এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দিয়ে দিবেন। এখানে আপনারা দারচিনি এলাচি দিয়ে দিবেন 5-6টা, 2টা তেজপাতা ছিঁড়ে ভালো করে দিয়ে দিবেন। তারপর এখানে ভালো করে জলটা মিডিয়াম করে ভালো করে নেড়ে নেবেন। একটা তেলে ভাজলে ভালো একটা ঘ্রাণ আসে। এখানে আমি 1/2 কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার ভাজতে হবে। ভাজা হয়ে গেছে মোটামুটি। এখানে আমি এখানে 4 চা চামচ রসুন বাটা, 5-6 চামচ আদা বাটা দিয়ে পরিমাণ মতন গরম পানি দিবেন। দিয়ে ভালো করে নেড়ে নেবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিবেন। মরিচের গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে আপনারা নেড়ে নেবেন। ভালো করে মিক্স করে মিডিয়াম আগুনে নেবেন। তারপরে মাংসগুলো দিয়ে দিবেন। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। ভালো করে মিক্স করে নেবেন। এখানে ভালো করে মিক্স নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট পরে দেখবেন কি অবস্থা। তারপরে আমরা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিব। মোটামুটি লাড়া দিয়ে এখানে আমি গরম পানি দিবেন। গরম পানিটা আমি ইউজ করছি, আমি 2 মগ পরিমাণ গরম পানি ইউজ করছি। এখানে গরম পানি ইউজ করলে মাংসটা একটু ভালো থাকবে। 5-6 মিনিট ঢেকে রাখবেন। 5-6 মিনিট পরে মাংসটা আমি একটু নেড়ে দিব, নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আপনি আলুটা চেক করে দেবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে 5-6 পিস আমরা কাঁচা মরিচ দিয়ে দিব উপরে। তারপর গোলমরিচের গুঁড়াটা আবার একটু উপরে দিয়ে দিব। দুই 3 মিনিট ঢেকে রাখবো। সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আপনারা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো হোক খারাপ হোক কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমরা ভিডিও করার উৎসুক হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।